নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ধারাবাহিক যান্ত্রিক গোলযোগে বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। সোমবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা হালনাগাদ না করেই নিউইয়র্কের আকাশসীমার নিয়ন্ত্রণ ফিলাডেলফিয়ার হাতে হস্তান্তর করেছিল বাইডেন প্রশাসন। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে রবিবার তৃতীয়বারের মতো যান্ত্রিক ত্রুটির মুখোমুখি হয়েছে নিউইয়র্ক বিমানবন্দর। রাডার এবং বেতার যোগাযোগ ব্যবস্থা হঠাৎ ব্যর্থ হওয়াতে বিমানের গতিবিধির নিয়ন্ত্রণে ব্যাকআপ ব্যবস্থা ব্যবহার করেছেন কর্মকর্তারা। সতর্কতার খাতিরে 45 মিনিট বিমান উড্ডয়ন এবং অবতরণ বন্ধ থাকে। এতে বিমানের সময়সূচি নিয়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। বিমানবন্দরটির এমন ধারাবাহিক যান্ত্রিক গোলযোগের দায়ভার সাবেক বাইডেন প্রশাসনের কাঁধে চাপালেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা হালনাগাদ না করেই নিউইয়র্কের আকাশসীমার নিয়ন্ত্রণ ফিলাডেলফিয়াতে স্থানান্তর করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। চলমান সংকটের জন্য বাইডেনের পাশাপাশি সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজকেও দুষলেন ডাফি। বলেন, 80 দশকের রাডার এবং বেতার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নিরাপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নিউইয়র্ক বিমানবন্দরের ফ্লাইট সীমিত করা হবে বলে জানান ডাফি। ট্রাম্প প্রশাসন বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা হালনাগাদ করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি। এদিকে যান্ত্রিক গোলযোগের পাশাপাশি লোকবল সংকটেরও মুখোমুখি হচ্ছে নিউইয়র্ক বিমানবন্দর। বিমান চলাচল নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট কর্মকর্তা না থাকার কারণে নিয়মিত বিলম্বের শিকার হচ্ছেন যাত্রীরা। সিএনএনের বিশ্লেষক মেরি শিয়াবো বলেন, যন্ত্রপাতি দ্রুত হালনাগাদ না করলে বিমান চলাচলে ঝুঁকি থেকেই যাবে। সাবেক FAA ইনভেস্টিগেটর জেফ গুজেটি MSNBC-কে বলেন, ফ্লাইট কমানোর মতো সাময়িক সমাধানে কাজ হবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিমান চলাচল ব্যবস্থার আধুনিকায়নের কোনো বিকল্প নেই বলে হুঁশিয়ারি দেন তিনি। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।